আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে স্যামসাং J4 ডিসপ্লে সমস্যা। আজ আমি আবার নতুন করে আপনাদের সামনে আরেকটি কাজ উপস্থাপন করছি। এই ডিসপ্লেটি পরিবর্তন করব, নতুন একটি ডিসপ্লে আমরা ইনস্টল করব। তো চলুন দেখে নেই স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে এই ডিসপ্লেগুলো লাগালে ডিসপ্লেগুলো সুন্দর থাকবে, কোনো সমস্যা করবে না, সেগুলোই আমরা আজ দেখব। তো প্রথমে আমরা মোবাইল ফোনটি খুলে নিচ্ছি। এরপর হট গান দিয়ে হালকা হিট দিয়ে ডিসপ্লের চার সাইডে নরম করে তারপরে ডিসপ্লেটি খুলছি। অরিজিনাল ডিসপ্লে আর কপি ডিসপ্লে যেটাই আপনি লাগান, ডিসপ্লে লাগানো যদি সুন্দর হয় তাহলে আপনার কোনো সমস্যা থাকবে না। আর কপি অরিজিনাল ডিসপ্লে এর মধ্যে পার্থক্য তো আছেই। আপনার কালার রেজুলেশন বিভিন্ন এগুলো তো থাকবেই, কিন্তু ডিসপ্লেতে কোনো রকম সমস্যা হবে না, হ্যাং হবে না, কাঁপাকাঁপি করবে না। যদি সুন্দর সেট আপ হয় স্মুথলি ফোনটি চলবে। সুন্দরভাবে আমরা খুলে নিয়েছি ডিসপ্লেটি। কাস্টমার বলেছে এই ফোনটিতে আরেকটু সমস্যা রয়েছে, নেটওয়ার্কের সমস্যা, ওটাও আমরা ঠিক করে দেব। তো নেটওয়ার্কের কাজটা আমি এখানে দেখাচ্ছি না, আমি শুধু ডিসপ্লের অংশটাই দেখাচ্ছি। তো খুলে নিয়েছি। এখন আমরা নতুন ডিসপ্লেটি একবার চেক করে নেব যে ডিসপ্লে ঠিক আছে কিনা। মাদারবোর্ডের সঙ্গে আমরা ডিসপ্লের কানেক্টরটি লাগালাম। এখন আমরা ফোনটি চালু করে দেখব ডিসপ্লে সম্পূর্ণভাবে ওকে আছে কিনা। যদি সম্পূর্ণ ওকে থাকে তাহলে আমরা ভালোভাবে এই ডিসপ্লেটি ইনস্টল করব। হ্যাঁ, ব্রাইটনেস একটু কম আছে দেখতে পাচ্ছি, আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে দেখব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে আমাদের ডিসপ্লে। এখন আমরা ডিসপ্লে লাগানোর বডির জায়গাতে যে গ্লুগুলো রয়েছে এই গ্লুগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। কোথাও যেন উঁচু নিচু না থাকে, গ্লু যেন কোথাও না থাকে। এই বডির এই গ্লু যদি আপনি সুন্দরভাবে পরিষ্কার করেন তাহলে আপনার ডিসপ্লেটি খুব সুন্দরভাবে বসবে এবং উঁচু নিচু কোথাও দেখাবে না, সাইড থেকে কোনো আলো দেখা যাবে না, সুন্দরভাবে ফিটিং হবে। তো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ব্রাশ দিয়ে আরও ক্লিন করে নিচ্ছি। এখন আমরা মাদারবোর্ডটি এটার সঙ্গে আমরা সেটিং করব এবং দেখতে পাচ্ছেন সেন্সরের জায়গায় কিছু ময়লা রয়েছে, এগুলো আমরা পরিষ্কার করে নিলাম। সুন্দরভাবে বডিটি আমরা বসিয়ে নিয়েছি। এখন আমরা এই বডির চারপাশে শুধু ফ্রেম সাইড দিয়ে আঠা দিয়ে দিব।
গ্লু লাগানোর পরে আমাদের আরও একটি কাজ থাকবে, নতুন ডিসপ্লের ওখানে কিছু কাজ আমাদের করে নিতে হবে, তাহলে ডিসপ্লেটি আপনার ভালো চলবে। বডিতে গ্লু লাগানো শেষ। এখন আমরা নতুন ডিসপ্লের পিছনের এই পলিটি আমরা প্রথমে খুলে নেব। পলিটি খুলে নিয়ে আমরা এই প্যানেলের রিবনটি ডিসপ্লের সঙ্গে যেন সেটে থাকে, তাহলে আপনার ডিসপ্লের গ্রাউন্ডটা ঠিকভাবে যদি পায়, তাহলে ডিসপ্লেতে আপনার কোনো সমস্যা করবে না। এখন আমরা নতুন ডিসপ্লেটি ইনস্টল করে নিচ্ছি। সুন্দরভাবে চারিপাশে আমরা বসিয়ে দেব। এখন আমরা কানেক্টর লাগিয়ে আরও একবার চেক করে নিব ডিসপ্লে ঠিক আছে কিনা। কানেক্টর লাগিয়ে ব্যাটারি দিয়ে আমরা সেটটি আবার পুনরায় চালু করে দেখব। হ্যাঁ, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কাজ করছে। এখন আমরা পুরোপুরি সেটে স্ক্রুগুলো লাগিয়ে প্রয়োজন মতো রাবার দিয়ে আটকিয়ে নেব। খুব বেশি রাবার ব্যবহারের প্রয়োজন নেই, প্রয়োজন মতো যতটুকু দরকার। আপনি ডিসপ্লের চার সাইডটা চেক করে নেবেন, তারপরে রাবার দিয়ে আটকিয়ে ফোন চালু করে এই অবস্থায় আপনি ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে লাগানো শেষ। এভাবে আমরা যদি প্রত্যেকটা জায়গায় স্টেপ বাই স্টেপ আমরা দেখে শুনে যদি আমরা কাজ করি, তাহলে কাজগুলো সুন্দর হবে, কাস্টমারও স্যাটিসফাইড থাকবে। আমাদের ফোনটি পুরোপুরি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই অবস্থায় আমরা আবার চেক করে নেব। দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। আমার চ্যানেলটি নতুন, আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করেন, লাইক করে দেন। নতুন নতুন ভিডিও করার জন্য কমেন্টস করেন।
কাজটি আমাদের সম্পন্ন হয়েছে।